वधे देवी धर्म कामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि रक्तबीज वधे देवी चण्डमुण्ड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जयि। কুমোরটুলি পুজো প্রতিমা তৈরি একটি শিল্পকলা, যা প্রজন্ম থেকে প্রজন্ম ধরে কুমোরটুলির ঐতিহ্যবাহী মৃৎশিল্পীদের পাড়ায় চলে আসছে। এই প্রক্রিয়াটির একটি ঝলক আপনাদের দেখাবো বলে আজ সকাল সকাল আমরা চলে গেছিলাম কুমোরটুলির পটুয়াপাড়াতে। এই কুমোরটুলি শব্দটি সাধারণত দুটি বাংলা শব্দ থেকে এসছে, কুমার অর্থাৎ শিল্পী এবং তুলি অর্থাৎ স্থান, যার একসাথে অর্থ দাঁড়ায় শিল্পীদের স্থান। কুমোরটুলির ইতিহাস ৩০০ বছরেরও বেশি পুরনো। মাটির মূর্তি ও ভাস্কর্যের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বাংলার বিভিন্ন অঞ্চল থেকে কারিগররা এখানে বসবাস শুরু করেছিলেন। আজ এই কুমোরটুলি প্রতিমা তৈরির কেন্দ্রবিন্দু, যেখানে প্রায় ৪,০০০ কারিগর প্রতি বছর প্রায় হাজার হাজার প্রতিমা তৈরি করে থাকেন। প্রথমে বাঁশ ও খড় দিয়ে প্রতিমার প্রাথমিক কাঠামো তৈরি করা হয়। এরপর এই কাঠামোর উপর ধীরে ধীরে কাদা মাটির প্রলেপ দেওয়া হয়, যাকে বলা হয় একমেটে ও দোমেট। এরপর আরও মিহি মাটির মাধ্যমে প্রতিমার বিভিন্ন অংশ যেমন মুখ, হাত, পা এইগুলো তৈরি করা হয়ে থাকে। এরপর মাটি শুকালে আস্তে আস্তে শুরু হয় রঙের কাজ। রং করার পর প্রতিমা অলংকার ও অন্যান্য উপকরণ দিয়ে ধীরে ধীরে সাজানো হয়ে থাকে। এরপর ঠিক শেষ মুহূর্তে প্রতিমার চোখে তুলির আঁচড় দিয়ে চক্ষুদান করে থাকেন আমাদের শিল্পীরা, এবং এই চক্ষুদানের মাধ্যমে তাদের দক্ষ হাতের ছোঁয়ায় আমাদের মাতৃ প্রতিমাকে আরও প্রাণবন্ত করে তোলেন। তাদের এই শিল্পকর্ম শুধু পুজো নয়, বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশকে তুলে ধরে। কুমোরটুলি গেলে আপনারা যে শুধুমাত্র মাটির তৈরি দুর্গা প্রতিমা দেখতে পাবেন তা কিন্তু নয়, তার পাশাপাশি আপনারা দেখতে পারবেন অপূর্ব কিছু পাথরের মধ্যে নিখুঁতভাবে খোদাই করা মাতৃ প্রতিমা। আমরা কুমোরটুলির ঠাকুর প্রতিমা সব দর্শন করে নিলাম, মানে কীভাবে কী ঠাকুর বানানো হচ্ছে না হচ্ছে সব কিছু দেখা হয়ে গেছে। এখন আমরা একটুখানি কুমোরটুলি ঘাটে ফিরে যাবো। হ্যাঁ, এবার তুই জানিস সেই ঘাটটা কোন দিকে? আমি জানি না এদিকে। হ্যাঁ আমি চিনি, আমি চল নিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে বাকি কথা। তো টাটা, আবার ঘাটে গিয়ে দেখা হচ্ছে। কিছু বল। ঠান্ডা ঠান্ডা কুল, মন প্রাণ জুড়িয়ে নিন। কুমোরটুলির ঘাট আমার খুব পছন্দের একটি জায়গা, তাই এই জায়গাটায় দুজনে মিলে কিছুটা টাইম কাটিয়ে কিছু মুখরোচক খাবার দাবার খেয়ে দুজনেই রওনা হয়ে গেলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে। সত্যি আজকের দিনটা খুব অন্যরকমভাবে কাটলো। কুমোরটুলিতে এসে মায়ের প্রতিমা প্রস্তুতি এটা দেখে আরও বেশি করে আমরা উপলব্ধি করতে পারছি যে হ্যাঁ, আর মাত্র কিছুদিনের অপেক্ষা মা আসছেন। এই একটা অন্যরকম অনুভূতি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।